আইপিএফটির দর কষাকষি শুরু হয়ে গেছে বলে অভিযোগ উঠছে। কারণ সোমবার রাতে আইপিএফটির শীর্ষ নেতারা গিয়েছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার সরকারি বাসভবনে। সেখানে ঘণ্টা খানিক চলে আলোচনা, যদিও এই বৈঠকে দলের সমস্ত শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন না, শুধু ছিলেন গুটি কয়েক মাথারা। মাত্র একদিন আগে অর্থাৎ শনিবার সুপারি বাগানের দশরথ দেব স্মৃতি ভবনে সাংবাদিক ডেকে গরম গরম কথা বলে 2 আসনের প্রার্থী ঘোষণা করেছিল আইপিএফটি। সেই ঘোষণার 48 ঘন্টার মধ্যে জিষ্ণু দেববর্মা সরকারি বাসভবনে ছুটলেন দলের মুষ্টিমেয় কয়েকটি মাথা। শনিবার প্রার্থী ঘোষণার পর থেকে রাজনৈতিক আলোচনায় বারবার উঠছিল কবে আইপিএফটি প্রার্থীপদ প্রত্যাহার করে তা নিয়ে। অনেকে মজা করে দিনক্ষণ নিয়ে বন্ধুদের সঙ্গে বাজিও ধরছিলেন। কিন্তু এদিন যে বৈঠক হয়েছে সে কথা স্বীকার করে নিয়েছেন দলের সভাপতি এনসি দেববর্মাও। তিনি স্বীকার করেছেন জিষ্ণু দেববর্মার বাসভবনে তারা গিয়েছিলেন সন্ধেবেলা, কিন্তু প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে তা তিনি স্বীকার করেননি। তিনি বিষয়টিকে পাশ কাটিয়ে বারবার বলেছেন অন্য বিষয় নিয়ে কথা হয়েছে, কিন্তু অন্য বিষয়টি কি তা তিনি পরিষ্কার করেননি। জানা গেছে এদিন জিষ্ণু দেববর্মার সঙ্গে আলোচনায় এনসি দেববর্মা ছাড়াও ছিলেন মেবার কুমার জমাতিয়া, শুক্লাচরণ নোয়াতিয়া এবং মঙ্গল দেববর্মা। এই 4 জনই দলের মূল মাথা। জিষ্ণু দেববর্মার সঙ্গে এনসি দেববর্মার কথা হতেই পারে, দুজনেই মন্ত্রিসভার সদস্য, কিন্তু শুধুমাত্র প্রশাসনিক আলোচনা হলে সেই বৈঠকে শুক্লাচরণ নোয়াতিয়া এবং মঙ্গল দেববর্মা কেন গিয়েছিলেন তা অনেকের কাছেই ধোঁয়াশা। তাছাড়া আইপিএফটির সঙ্গে সিট নেগোসিয়েশনের ব্যাপারটি জিষ্ণু দেববর্মার ওপরে ছেড়ে গিয়েছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। এদিকে রাজনৈতিক অভিজ্ঞ মহল জানাচ্ছে এর আগে অন্তত 3বার বিজেপির ওপর এই ধরনের চাপ সৃষ্টি করে সরেও এসেছে আইপিএফটি। বিধানসভায় সিট ভাগাভাগি নিয়ে আলোচনা শুরুতে তারা 20টি উপজাতি আসন দাবি করেছিল, পরে তা এসে দাঁড়ায় 9। পঞ্চায়েতের উপনির্বাচনে উপজাতি এলাকায় প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে প্রথমে 2 শরিকের মধ্যে মনোমালিন্য ঘটে, পরে পঞ্চায়েতের নামমাত্র কিছু আসনেই প্রার্থী দেয় আইপিএফটি। পিছু হটে বিজেপির চাপের কাছে। ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান পদ নিয়েও একই অবস্থা হয় আইপিএফটির। হাতে গোনা কিছু ব্লকের চেয়ারম্যান পদ জোটে তাদের কপালে। ফলে এবারও যে প্রার্থী নিয়ে তা তুলে নিতে হতে পারে। আর নতুন কি, হয়তো সোমবারের আলোচনা সেদিকেই এগিয়েছে, কিন্তু কিসের বিনিময়ে বা কারণে এই প্রার্থীপদ তুলে নেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তা অজানাই থাকবে। পিওর রিপোর্ট, চ্যানেল 3 রাত।